প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ ও গুণ উভয়ই অবশ্যই থাকবে, তবে তুমি তোমার গুণটাতে ফোকাস করো। কারণ দোষটা ধরার জন্য লোক তো রয়েছেই। তাই তুমি তোমার গুণটাকে নিয়েই কাজ করো, আর যে গুণটাকে আরও তুমি কিভাবে বৃদ্ধি করতে পারো সেই চেষ্টা করো। শর্টকাট কিংবা অসৎ কর্ম হয়তো খুব তাড়াতাড়ি তোমায় সফলতা এনে দেবে, কিন্তু সৎ পথে যদি তুমি কর্ম করো, সফলতা দেরি হলেও একদিনে হবে না ঠিকই, কিন্তু একদিন অবশ্যই হবে। এটা একবার হলে ভেবে দেখো যে তুমি উপরে ওঠার জন্য তুমি কাউকে নিচে নামাচ্ছ না তো, কিংবা সফলতা পাওয়ার জন্য তুমি কাউকে ঠকাচ্ছ না তো। অন্তত দিন শেষে যখন নিজের মুখ আয়নাতে দেখবে এবং ভগবানের সামনে দাঁড়াবে, তখন যাতে মাথাটা নিচু না হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু আমাদের সৎকর্ম করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখবে তুমি যখন শূন্য থেকে শুরু করবে, তোমার পাশে তুমি তখন কাউকেই পাবে না। সবাই তোমায় ওপরে ওঠানোর বদলে নিচে ধরে নামানোর চেষ্টা করবে। বিভিন্ন রকমভাবে বাধার সৃষ্টি করা এবং মানসিকভাবে ভেঙে দেওয়াই হচ্ছে তাদের কাজ। সেই সময়গুলো সত্যিই অনেকটা কঠিন হয়ে যায় এগোনোর জন্য, কারণ সেই টাইমটা তোমাকে একা লড়তে হবে সকলের সাথে এবং নিজের সাথেও। কিন্তু তুমি যদি সেই টাইমটাকে কঠিনভাবে পরিশ্রম করে নিজের কর্মটা করে যেতে পারো একদম সৎ পথে, তো একদিন ভগবানও তোমার সাথ অবশ্যই দেবে। এটা কিন্তু আমি বিশ্বাস করি। আমরা যদি শুধু হাতে হাত রেখে ভগবানের উপর বিশ্বাস করে বসে থাকি, তাহলে কিন্তু কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব নয়। ভগবানও তখনই তার সাথ দেয় যখন দেখে যে সে উঠে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করছে। ভগবান এটাই বলে যে তুমি চেষ্টা করো, আমি তোমার সাথে আছি। তবে যদি তুমি চেষ্টা না করে শুধুমাত্র তার ওপরেই ভরসা করে নিজে চুপচাপ বসে থাকো, তাহলে কিন্তু কোনোদিনই তোমার কোনো সফলতাই আসবে না। ঠিক এরকমটা হলেই মানুষ তখন ভাবে যে ভগবান সত্যি হয়তো অনেকটাই নিষ্ঠুর, যে সকলের সাথ দিলেও কেন তার সাথ দিচ্ছে না। কিন্তু ভগবান একেবারেই নিষ্ঠুর নয়। তুমি চেষ্টা করো, তো ভগবান তোমার জন্য আরও 10 পা এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের স্পেশাল দিনে আমাকে বুকিং করে নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো।